সুপ্রিয় দর্শক, আমি চলচ্চিত্র পরিচালক মোস্তাফিজুর রহমান বাবু। আজ আপনাদের সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আজ আমাদের পরিচালক সমিতির পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প চলছে। এটা ইনসাফ বারাকা হসপিটালের সঙ্গে আর পরিচালক সমিতি এফডিসি যৌথভাবে হয়। প্রতি বছরই হয়, এটা 12 বছর থেকে হচ্ছে, এবারও হচ্ছে। তো এখানে সবাই ডায়াবেটিস চেক আপ, প্রেশার চেক আপ এগুলি সব করছে, ব্লাড দিচ্ছে, ব্লাড ইয়ে করে তারা পরীক্ষা করে সব রিপোর্ট দিবে। দর্শকবৃন্দ, আপনারা এই বিজয় দিবসে আপনাদের কাছে একটা প্রত্যাশা, আপনার দেশকে ভালোবাসেন, বাংলাদেশের মানুষকে ভালোবাসেন এবং বাংলাদেশের চলচ্চিত্রকে ভালোবাসেন। আপনারা বেশি বেশি হলে গিয়ে সিনেমা দেখবেন, তাহলে আমাদের চলচ্চিত্রের গতিধারা আরো বেগবান হবে। আমরা পরিচালকরা ভালো ভালো ছবি আপনাদের উপহার দেব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকেন। এই বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে। যাদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, সেই সমস্ত শহীদ বীর মুক্তিযোদ্ধাদের জানে আন্তরিক কৃতজ্ঞতা এবং আত্মার মাগফিরাত কামনা করি। আর যারা জীবিত আছে পঙ্গু মুক্তিযোদ্ধা, তাদের সবাইকে আমার শুভেচ্ছা, ভালোবাসা। আপনারা বেশি বেশি বাংলা ছবি দেখবেন। আর জুলাই আন্দোলনে যারা সাহায্য প্রদান করেছে, তাদের প্রতি আমার, দেশের জন্য যারা প্রাণ দিয়েছে, তাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। তাদের আত্মার মাগফিরাত কামনা করি। ওপারে তারা ভালো থাকে। ভাই, জানতে চাই যে আগের বিজয় দিবস, এই 80-90 দশকের বিজয় দিবস আর বর্তমান বিজয় দিবসের মধ্যে পার্থক্য কি, বা এটা কোনো পার্থক্য খুঁজে পান আপনি? কোনো পার্থক্য নয়। বিজয় দিবস তো বিজয় দিবস। এটা সেই 16 ডিসেম্বর 1971 সালে দেশ শত্রুমুক্ত হয়েছিল, হানাদার মুক্ত হয়েছিল, আমরা বিজয় অর্জন করেছিলাম। সেই তখন থেকে শুরু হয়েছে, এটা চলে। তার মাঝখানে একটু কিছুটা দেশের মধ্যে রাজনৈতিক পরিস্থিতির ঝামেলা হয়েছিল। দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে 5ই জুলাই 2024। তো যাই হোক, এখন আবার আরো সুন্দরভাবে বিজয় দিবস পালন হচ্ছে, সারা দেশব্যাপী উদযাপিত হচ্ছে। তো এটাই বলবো আর কি। ইন্টারভিউ টিভির পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। শুভকামনা, বিজয় দিবসের শুভেচ্ছা সারা দেশবাসীকে আর কি।